সকালে ঘুম থেকে ওঠার পরে মেয়েকে নিয়ে আসছি ছাদে। মানে প্রত্যেকদিনই আমার রুটিন করা মেয়েকে নিয়ে এসে ছাদে খেলা। যখন খেলাগুলো দেখতেছিলাম সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম। মানে আমরা কিন্তু বড় হওয়ার পরে মনে হয় যে আমরা যদি ছোটবেলায় ফিরে যেতাম, ছোটবেলায় সেই সুন্দরভাবে আমরা খেলাধুলা করতাম। এখন তো আধুনিক যুগ, এখন তো সবাই মোবাইল নিয়ে পড়ে থাকে। আর আমার মেয়েটাকে চেষ্টা করি যে যথেষ্ট পরিমাণ আমাদের যে সময়টা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, এই মুহূর্তগুলো দেওয়ার জন্য। তাই আমি ওকে বেশিরভাগ সময় দিনে ২ ঘন্টা হলেও পার্সোনালভাবে সময় দিই, মানে খেলাধুলার জন্য। দেন ওখান থেকে নিয়ে এসে সকালে যখন যাই তখন একটু নাস্তা করে নিয়ে যায়। আর সে যেহেতু ১১টা বেজে গেছে, ১২টার দিকে ওকে গোসল করাই দিই। একটু ডিম দিয়ে ভাত খাওয়াই দিই। ভাত খাওয়াই দিয়ে তারপরে একটু অপেক্ষা করে গোসল করে দিই। মানে যে একটা জিনিস চিন্তা করি সবসময়ের জন্যে, আমার জীবনটা কি হয়েছে জানি না। আল্লাহ কতদূর আমার জীবনটা কোথায় নিয়ে যাবে তাও জানি না। তবে আমার মেয়েটার জীবনটা যেন একটু হলেও সুন্দর হয়। আমার জীবনের মতো না হয়। দেন গোসল-টোসল করায়ে খাওয়া-দাওয়া করে আবার একটু ছাদে রৌদ্রে নিয়ে যাই। নিয়ে যেয়ে আফসার সবগুলো কাপড় আমি শুকাইতে দিছি। কারণ এখানে বেশিরভাগই কাপড়গুলো হাফসার হয় না। এর মধ্যে বালিশ যখন হাফসা ছোট ছিল তখন ২ টা বালিশ ছিল। ২ টাই ছোট, ছোট। ওর আর এই বালিশটা হচ্ছে না। তাই চেষ্টা করলাম ২ টা বালিশ একত্র করে সেলাই করে বড় করে ওকে দেবো। যেহেতু মেয়েটা আমার বড় হচ্ছে। আর এই জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদিনও পরেনি আমার মেয়ে। মানে ১ দিন ২ দিন এরকম করে পরা হয়েছে, তারপরে আর পরে না। এই সোয়েটারটা ওর হয় কিন্তু কোনো রকমের শীতের কাপড় পরে না। তাই ভাবতেছি যে অ অন্য কাউকে দিলে হয়তোবা যাদের নাই তারা পড়লে হয়তো উপকৃত হবে, আরাম পাবে। তাই বাসায় রেখে কি দরকার? তাই সবগুলো রৌদ্রে শুকায় নিছি। কারণ রৌদ্রে নিলে একটু যেহেতু এ বাসায় থাকলে বা ওয়ারড্রোব বা শোকেসের মধ্যে থাকলে একটু কেমন জানি গন্ধ হয়। সবগুলো প্রায় আর ইনিশ তারপরে ঘুমায় দিয়ে ঘুম থেকে ওঠার পরে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং ভাইরাল একটা আ চলতেছিল। আমি ট্রাই করতেছিলাম যে কেমন হয় দেখি। তার জন্য একটা বোতল নিতে হয়। মানে যেকোনো বোতল, পেপসির বোতল হোক আর মিনারেল ওয়াটারের বোতল হোক, সিম্পলি নিয়ে মানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছিল ভিডিওটা। আমি যেহেতু বাচ্চাদের মজা দেওয়া আমি চেষ্টা করি সবসময় যেন আমার মেয়েকে একটু সময় দেওয়ার, আমার সঙ্গেই সবসময় রাখার জন্য। তো কেটে বোতলটা কেটে নিয়ে তার সাথে একটু টিস্যু লাগিয়ে হয়তোবা অনেকেই দেখেছেন ভিডিওটা কীভাবে বানায়। তো আমি চেষ্টা করতেছিলাম যে হবে কিনা, হবে কিনা। খুবই ভয় পাচ্ছিলাম ফার্স্ট টাইম যেহেতু। তো টিস্যু দিয়ে তারপর মুখটা খুলে নিয়ে একটা বাটি নিই। বাটির মধ্যে একটু পানি দেই। পানি দিয়ে ওর মধ্যে একটু ইনো দেই। মানে ভিডিওতে আমি দেখেছি, মানে ট্রাই করার চেষ্টা করা এক জিনিস। আর হচ্ছে মানে বাস্তবে করা আর ভিডিওতে দেখা একদম কিন্তু আলাদা আলাদা। দেন একটা শ্যাম্পু নিই, যেকোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করা যাবে। তো আমি এখানে সানসিল্ক শ্যাম্পুটা ব্যবহার করি। যেহেতু আমি সানসিল্ক ব্যবহার করি, সেজন্য এটাই বাসাতে আছে। তো ওটা দিয়ে আমি ১ম বার ট্রাই করতেছিলাম কিন্তু হচ্ছিল না। কথায় আছে না, একবার না পারিলে দেখা শতবার। দেন আমি আবারও টিস্যু নিই। টিস্যু নিয়ে আবারও ফু দেওয়ার চেষ্টা করি কিন্তু টিস্যুটা বারবার ফেটে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছে টিস্যুটা মনে হয় নাই বা টিস্যুর সমস্যা। দেন আমি ট্রাই করলাম যে আমার বাসাতে তো অনেক নেট কাপড় আছে বা জর্জেট কাপড় আছে। সেগুলো দিয়ে না হয় ট্রাই করি। যেহেতু চেষ্টার কোনো বিকল্প নাই, চেষ্টা করতে থাকি। দেখি হয় কিনা। পরে আমি টিস্যুটাকে আবার বারবার নিয়ে চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না। পানির সমস্যা না মিক্সিংয়ের সমস্যা। আমার মেয়ে হাসতে, হাসতে শেষ। আমি ট্রাই করতেছিলাম। পরে আমি কাপড় খুঁজতে লাগলাম। কাপড় খুঁজে পাওয়ার পরে তারপরে নিয়ে এসে আমি কাপড়টা লাগার পর দেখি মাশাআল্লাহ হয়ে গেছে। ওয়াও! এত সুন্দর হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারব না। আমি খালি বারবার করে চেষ্টা করতেছিলাম, ট্রাই করতেছিলাম। ওয়াও! আমার মেয়ে অনেক খুশি হচ্ছিল। মা মিলে অনেকক্ষণ মজা করতেছিলাম। একবার আমি দিচ্ছিলাম তো আমিও মনে হচ্ছিল ছোটোবেলার মতো আমি বারবার করে ট্রাই করতেছিলাম। যারা এখনও করেন নাই এইটা খেলাটা খেলেন নাই বাচ্চার সাথে, ছোট বাচ্চা নিয়ে অবশ্যই খেলবেন। দেখবেন যে চোখের নিমেষে বাচ্চা বড় হয়ে যাচ্ছে। এই যে মনে হয়
যে কবেই আমার বাচ্চা ছোট ছিল। আমার মেয়েটার নামাজ পড়া দেখে আমি তো পুরাই অবাক। আল্লাহ! আমার মেয়েটার নামাজ পড়া মানে ও আমাকে ফলো করে। আসলে বাচ্চাদেরটা মায়েদেরকেই সবচাইতে বেশি ফলো করে। মায়েরা কি করে না করে। সবাই ভালো থাকবেন। আমার মেয়ের জন্য দোয়া